নমস্কার। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ স্বাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানম ত্বং গতিম পরমেশ্বরঃ। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতয়া পতয়ে নমঃ। বসুদেব সুতং দেবং কংসচানুরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। মহৈতুকীং প্রেমঘন দিব্য মূর্তিম আচার্য রূপম প্রণবং নমামি। আজকের যারা এই সভার আয়োজন করেছেন সর্বপ্রথম তাদেরকে আমি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। এই অনুষ্ঠানে এসেছেন সন্ন্যাসীরা, মঞ্চে আছেন সঞ্জয় শাস্ত্রীজি মহারাজ, আছেন সুতপানন্দজি মহারাজ, আছেন সম্মুখে দুইজন বৈদিকধারী যারা নহে ধন নহে মান, জীবনের সর্বাপেক্ষা প্রিয় বস্তু করিয়া ইন্ধন, যারা হচ্ছে হৌমুতাসন ত্যাগব্রতী সন্ন্যাসী, আপনাদের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছি। এতক্ষণ যাবৎ বক্তব্য রাখছিলেন আমাদের শ্রদ্ধেয় সঞ্জয় শাস্ত্রীজি। তার ওজস্বী ভাষা, হৃদয়গ্রাহী ভাষায় আমাদেরকে আপ্লুত করেছেন। আমরা তার কাছে কৃতজ্ঞ এবং বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতেও তিনি কিছু সচেতন বাণী উচ্চারণ করেছেন। বন্ধুগণ, আজকে এই পবিত্র ভাগীরথীর কূলে দাঁড়িয়ে আমরা দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে গঙ্গায় আরতির মুহূর্তে আমরা এখানে সমবেত হয়েছি। সেদিন ভারত লক্ষ্মী মা সীতাকে চুরি করে নিয়ে গেছিলেন রাবণ। মা সীতার উদ্ধার কল্পে সেদিন রামচন্দ্র, অসহায় রামচন্দ্র আদিবাসী গিরিবাসী মা ভাই বোনদেরকে একত্রিত করে মা সীতা উদ্ধারের পরিকল্পনা গ্রহণ করছেন। 7 যোজন সমুদ্রকে লঙ্ঘন করবেন কে? সমস্ত হনুমান জাম্বুমান যারা মাথা নিচু করে বসেছিলেন আজকের মতো, সেদিন জাম্বুবান বললেন আমাদের এই মাঝে এমন একজন আছেন, হনুমান তুমি তোমার পূর্ব স্মৃতিকে জাগরণ করো। তুমি জন্মগ্রহণের পরের মুহূর্তেই সূর্যকে পাকা ফল বলে খেতে গিয়েছিলে। হনুমান তোমার পূর্ব স্মৃতিকে জাগরণ করো, তুমি একমাত্র পারবে 7 যোজন সমুদ্রকে লঙ্ঘন করতে। হনুমান জেগে উঠেছিলেন, তার দেহকে বলা অতিবলা মন্ত্রে বিস্ফারিত করে সমুদ্রকে লঙ্ঘন করেছিলেন। আজকে আমরা যারা এখানে বসে আছি, আজকে ভারত মা কাঁদছেন মুক্তির জন্য। শৃঙ্খল মোচিত ভারত মা সেই মায়ের চোখের জল মুছিয়ে দেওয়ার জন্য, সেই মায়ের শৃঙ্খল মোচন করার জন্য আজকে আমরা উপস্থিত হয়েছি।
আজকে আমরা সেই ব্যাস বশিষ্ঠ বাল্মীকি সুখ শ্রমিক শঙ্করাচার্যের বংশধর, তাদের পবিত্র রক্ত আমাদের ধর্মতে প্রবাহিত হচ্ছে। তাই আমরা আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বলেছিলেন, তোমরা এক একজন সিংহ শিশু, অযুত হস্তির দল আছে। আমরা এই বাংলার বাঙালি। কিছুক্ষণ আগেই শুনছিলাম বক্তব্য রাখছিলেন বাংলার কথা। আজকে এই বাংলার বাঙালি কখনো মাথা নিচু করেনি। শিল্পে, সাহিত্যে, সংস্কৃতিতে, ধর্মে সমস্ত দিকে শ্রেষ্ঠ স্থান লাভ করেছিল বাংলা। যে বাংলার কথা মহামতি গোখলে বলেছিলেন, যে বাংলা আজকে চিন্তা করে সারা ভারতবর্ষ তার পরের দিন চিন্তা করে এবং সমগ্র পৃথিবী চিন্তা করে আরো আরেকদিন পর। এহেন বাঙালির এই দুর্দশা। আজকে আমি চিন্তিত, শুনছিলাম এতক্ষণ যাবৎ বক্তব্য, যে বাংলার বাঙালি আবার ঋষি বঙ্কিমচন্দ্র সেদিন বন্দে মাতরম রচনা করে ভারতবর্ষের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত বাংলা মায়ের দামাল সন্তানরা ফাঁসি কাছ থেকে চুম্বন করছেন। বুকের তাজা রক্ত ঝলকে ঝলকে ঢেলে দিয়ে বলেছেন, ওই ব্রিটিশ কি দেখা ভয়, ও ভয়ে কম্পিত নয় আমার হৃদয়। যে বাংলার যুবক সন্তানরা যারা আজকে ইনকলাব জিন্দাবাদ বলছেন, যারা আজকে লাল পতাকা আকাশে উড্ডীন করে বলছেন স্বাধীনতা হয়েছিল ঝিঙ্গা ভাত আর মাছ ভাতের স্লোগানে, তাদের উদ্দেশ্যে বলি ভাই, স্বাধীনতা ইনকলাব জিন্দাবাদ হয়নি। স্বাধীনতা এসেছিল শ্রীমদ ভগবত গীতাকে বুকে আঁকড়ে ধরে আমার বাংলা মায়ের দামাল সন্তানরা বুকের তাজা রক্ত ঝলকে ঝলকে ঢেলে দিয়ে বলেছিল, ওই ফাঁসি কাছ থেকে চুম্বন করেছিল, বলেছিল ওই ব্রিটিশ কি দেখা ভয়, ও ভয়ে কম্পিত নয় আমার হৃদয়। বলেছিল হাসি হাসি করবো ফাঁসি, দেখবে ভারতবাসী একবার বিদায় দাও বাবা, ঘুরে আসি মুক্তির মন্দির শোভানো তলে কত প্রাণ হলো বলিদান। এই প্রেরণা ছিল শ্রীমদ ভগবত গীতা। বসাংশি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরপরাণি। এই শ্রীমদ ভগবত গীতা নিয়ে স্বাধীনতা হয়েছিল। এই স্বাধীনতার আন্দোলনে আজকে যা বলছিলেন কিছুক্ষণ আগেই, আন্দামান জেলে যাওয়ার জন্য আপনাদেরকে একবার অনুরোধ করব, যদি নাও যান এই আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশেই সূর্য সেন, সেখানে মঞ্চ আছে, একবার যাবেন। যারা আজকে বলেন একই বৃত্তে দুটি কুসুম, যারা বলেন প্রত্যেকের স্বাধীনতার উভয় সম্প্রদায়ের একবার থেকে দেশ স্বাধীন হয়েছিল, তাদের উদ্দেশ্যে বলি ভাই, ওই আন্দামান জেলের একটাও নাম নেই তাদের। তারা তো দেশটা ভাগ করেছিল, তারা আমাদের ভারতবর্ষকে কখনো পূর্ণভূমি বলে স্বীকার করেনি, আমাদের ভারতবর্ষকে কখনো মাতৃভূমি বলে স্বীকার করেনি, আমাদের ভারতবর্ষকে কখনো তীর্থভূমি বলে স্বীকার করেনি। তারা পাক এবং নাপাক এই দুইটির ভিত্তিতে দেশ বিভাজন হয়েছিল। আজকে আমাদের ঘরে বাইরে শত্রু, আজকে টিভি চ্যানেলে দাঁড়িয়ে আমাদের হিন্দু সম্প্রদায়ের যুবকরা বিষোদ্গার করছেন হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান কিসের? আজকে আবার বলছেন হিন্দু মুসলমান নয়, ভারতীয় বলে আপনারা বলুন, সম্বোধন করুন। আবার তারা একজন বলছেন বিজেপি আরএসএস খালি মুসলিম হত্যার কথা বলে। ওরে ভাই বন্ধুগণ, আজকে বিজেপি পশ্চিমবঙ্গ ভারতবর্ষের কতগুলো রাজ্য আছে, চলুন তো সেখানে কোথায় বলা হয়েছে মুসলিমদের হত্যা করার কথা, কোথায় মুসলিমদের তাড়িয়ে দেওয়ার কথা, কোন আরএসএস এর বক্তা, কোন সন্ন্যাসী বলেছেন মুসলিমদের হত্যা করার কথা? আজকে প্রতিবাদ করবেন না, আজকে বলবেন না, তার সত্ত্বেও আজকে বাঙালিদের কথাই আমি বিশেষ করে বলবো, যেহেতু আমাদের বাঙালিদের ঘোরতর দুর্দিন। বন্ধুগণ, আমার বাংলার বাঙালি ওই নেতাজি সুভাষ, এই নেতাজি সুভাষ ভারত মায়ের মুক্তির জন্য সেদিন এলগিন রোড থেকে নিষ্কর্মণ হচ্ছেন, বেরিয়ে যাবেন। এলেন গাড়িতে,
গাড়ি থেকে নেমে গেলেন। তার দেহরক্ষী বলছেন, এইরকম চরম বিপদের সময় আপনি গাড়িতে নেমে গেলেন কেন? আবার কিছুক্ষণ পর গাড়িতে উঠলেন। নেতাজি সুভাষ বলছেন, আমার সর্বক্ষণের জপের মালা আর ওই মা চন্ডিকার মূর্তি আমি ছেড়ে এসেছিলাম, তাই নিয়ে এলাম। বন্ধুগণের হেন নেতাজি যখন রেঙ্গুনে পম্পিং হচ্ছে, আজাদ হিন্দ বাহিনীর যুবকরা একের পর এক মারা যাচ্ছেন, এমন সময় একটি যুবক আহত হয়েছেন, তার রক্ত বয়ে যাচ্ছে। সেই যুবককে নিয়ে যাবে অভ্যন্তরে। যুবকটি বলছেন, তোমরা গিয়ে বলো আমার নেতাজিকে, আমার দেশ সমস্ত রক্ত দিয়েছি, এখন দেশ স্বাধীন হবে তো। তিনি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই সময় নেতাজি দেখছেন ভগ্ন মন্দিরে বসে তিনি মা চণ্ডীর ধ্যান করছেন। প্রপন্নার্থী হরে প্রসীদ প্রসীদ মাত জগদখিলস্য প্রসীদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বম ত্বামীশ্বরী দেবী চরাচরস্য আধারভূত জগস্তমেকা স্বরূপস্থিত তৈত তপ্যাচ্যতে কৃষ্ণলঙ্গ বীর্যে। প্রার্থনা করছেন নেতাজি সুভাষচন্দ্র বোস। এই নেতাজিকে নিয়ে আমার বাংলার বাঙালি, ওই যে কিছুক্ষণ আগে বলেছিলেন লম্বা লম্বা ব্যাগ ঝুড়ো কাঁধে নিয়ে, তারা টাইগারকে কুত্তা গাধার টুপি পরিয়ে রাস্তায় রাস্তায় মিছিল করেছিলেন। বাঙালি পাপ পাপকে ছাড়বে না, সেই পাপ। আজও আমরা নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন জানি, মৃত্যু রহস্য জানি না বাঙালি। এই নেতাজি সুভাষের জীবন কাহিনী কাজকে অনুসরণ করুন। এই বাঙালি আরেকজন নাম বললেই প্রজন্মায় করা হবে। সেই বাঙালি যার জন্য আজকে আমরা রাখি পূর্ণিমা, যার জন্য আজকে দোল উৎসব, যার জন্য আমরা অষ্টপ্রহর 16 প্রহর কীর্তন, যার জন্য সাধু বাবারা এখানে রামকৃষ্ণ মিশন, যার জন্য ভারত সেবাশ্রম সংঘ, যার জন্য অনুকূল প্রতিকূল, যার জন্য ফুল ব্রহ্মচারী হাফ ব্রহ্মচারী, যার জন্য কমরেড ফুল রেড, যার জন্য আজকে ঘাস ফুল পদ্ম ফুল, সেই লোকটির নাম না বললেই চরম বিশ্বাসঘাতকতা করা হয়। সেই লোকটি হলেন আমার বাংলার স্রষ্টা, আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি। এই শ্যামাপ্রসাদ মুখার্জিও এক বিধান, এক প্রধান, এক নিশানের বার্তা নিয়ে গিয়েছিলেন কাশ্মীর। এই নেতাজি, এই শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য আজকে ভূস্বর্গ। এই শ্যামাপ্রসাদ মুখার্জি তার যখন মৃত্যুদেহ আসছেন, তার মা কেঁদে কেঁদে বলছেন, ওরে প্রফুল্ল, ওরে বিধান, তোরা থাকবে আমার শ্যামার মৃত্যু। বাঙালি পাপ। আজকে সেই শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন জানি, মৃত্যু রহস্য আজও আমরা বাঙালি জানতে পারলাম। বাঙালি সেদিন যখন রাইটার্স বিল্ডিং এর অলিন্দে লড়াই চলছে, বিনয় বাদল দীনেশ, অসম যুদ্ধ, সেই যুদ্ধের বা ধরিয়ে দিচ্ছেন নরেন গোসাই। আমরা বাঙালি যখন বুড়িবালাম নদীর তীরে যুদ্ধ জাহাজ এসে পৌঁছেছে, তখন ধরে দেওয়া হচ্ছে আমার বাংলার বাঙালি। সুতরাং বিশ্বাসঘাতকতা বাংলার ইতিহাসের বাঙালি, যে বাংলা কখনো মাথা নত করেনি, যে বাংলার স্বাধীনতার আন্দোলনের অবদান, যে বাংলার এহেন ইতিহাস, সেই বাঙালি আজ কোথায়? 2 দশক যাবৎ একটা
ক্ষমতাসীন দলকে রেখে দেওয়া হলো। যে দলটির নেতা জওহরলাল নেহেরু সেদিন লাল কার্পেট বয়ে লাল কেল্লায় পতাকা উত্তোলন করছেন লেডি মাউন্টব্যাটেনের হাত ধরে। এই জওহরলাল নেহেরু 1 ঘন্টা 45 মিনিট বক্তব্য রেখেছিলেন। একবারও আমার হতভাগা বাঙালি, একবারও পূর্ববঙ্গের ভিটামাটি ছেড়ে শিয়াল কুকুরের মতো বাঙালি তাদের নাম একবারও উচ্চারণ করেননি। এই জওহরলাল নেহেরু যিনি বলেছেন ডিমান্ড ফর পাকিস্তান ইট ইজ ফ্যান্টাস্টিক ননসেন্স, আমরা বাঙালি সেই দলটিকে 2 দশক রেখে দিলাম পশ্চিমবঙ্গের ক্ষমতায়। আমরা বুদ্ধিজীবী, আমরা বাঙালি। এরপরে যে দলটির কথা সঞ্চালক ঘোষণা করছিলেন, যে দল প্রায় 4 দশক রেখে দেওয়া হলো, শিল্পে সাহিত্যে সংস্কৃতিতে ধ্বংস করে দেওয়া শুধু নয়, এই দলটি কত বড় সর্বনাশ করেছে বাঙালি হিন্দু। আজকে এখানে দাঁড়িয়ে পবিত্র শিরোধনীর দিনে দাঁড়িয়ে আজকে প্রতিজ্ঞা গ্রহণের সময় এই দলটি সেদিন ওই মরিচ চাপি, সেই দিন আমার দণ্ডকারণ্য, সেই দিন আন্দোলন, একটা প্রত্যেকটা বাঙালির মাথা গুঁজে ঠাই হতো। এই সর্বহারার মহান নেতারা কি সর্বনাশ করেছে বাংলার বাঙালি। আজকে চিন্তা করবেন না, আজকে কেন কার্তিক মহারাজ আপনাদের সামনে? আমরা বাঙালি ধর্ম থেকে শিক্ষা গ্রহণ করিনি, আমরা বাঙালি ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করিনি। ধর্মের 2 জন মহান নেতা, মহাপুরুষ, যাদেরকে ভগবান বলেছি রামচন্দ্র এবং কৃষ্ণ, তাদের জীবন থেকে আমরা শিক্ষা নেইনি। আমাদের শেখানো হলো ধর্ম বহু, শেখানো হলো যত মত তত পথ, শেখানো হলো নানা ভাষা নানা মত, শেখানো হলো একই বৃন্তে 2টি কুসুম। তাহলে ভগবান রামচন্দ্র রাবণের বিরুদ্ধে লড়াই করলেন কেন? বলতেই তো পারতেন, রাবণ তোমার মধ্যে যে আত্মা বিরাজ করছে আমার মধ্যেও সেই আত্মা বিরাজ করছে। রাবণ তোমার একটা মত, তোমার একটা পথ, এসে আমার একটা মত, আমার একটা পথ। তুমি মা সীতাকে চুরি করে নিয়ে গেছো, এটা তোমার মত তোমার পথ, এসে ভাই আমরা কোলাকুলি করি, এটা তো বলতে পারতেন। রামচন্দ্র তো তার মন্ত্র শক্তি প্রয়োগ করতে পারতেন না। বন্ধু, এটা হয় না। রামচন্দ্রকে বনে বনে ঘুরে ঘুরে আদিবাসী গিরিবাসীদেরকে সংগঠিত করে প্রবল প্রতাপ রাবণের বিরুদ্ধে লড়াই করে হিন্দুর ভগবান তীর ধনুক নিয়ে একের পর এক প্রাণ হেনে রাবণকে সবংশ নিধন করছেন। এই রামচন্দ্রের জীবন থেকে আমরা হিন্দুরা আমরা শিক্ষা গ্রহণ করিনি। তাই জয় শ্রীরামের ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করলে হবে না ভাই। রামচন্দ্রের জীবন কাহিনী থেকে শিক্ষা গ্রহণ করে প্রত্যেকের বাড়িতে ওই তীর ধনুক রাখার সংকল্প গ্রহণ করতে হবে। তবেই জয় শ্রীরাম বলার অধিকার আপনি পাবেন, নচেত না। কৃষ্ণ, তাকে তো আমরা ভাগবত পাঠকরা, লীলা কীর্তনীয়রা এমন ভাবে তার জীবন ব্যাখ্যা করছি। কৃষ্ণ মনে হয় আর কিছুই করেননি, সারা জীবন খালি মেয়েদের পিছনে ঘুরঘুর করেছেন। ভগবান কৃষ্ণ তার জীবনটাকে একবার স্মরণ করার জন্য অনুরোধ করব, বিশেষ করে হিন্দু বাঙালি। তিনি জন্মগ্রহণ করেই প্রথম বধ করছেন পুতনাকে। দুগ্ধ যন্ত্রণায় মাতৃরূপী এসেছিল পুতনায় রাক্ষসী। আজকে হয়তো রাক্ষসী রূপ ধরছেন আপনারা।
সেদিন কৃষ্ণ 5 বছরের বয়সে পুতনাকে বধ করছেন দুগ্ধ পানের মধ্য দিয়ে। তারপরে অগাসুর বকাসুর পুতনাকে বধ করছেন, কালিয়ানাগ দমন করছেন, নিজের মামাকে হত্যা করছেন ভগবান কৃষ্ণ। বন্ধুগণ, শ্রীমদ্ ভগবত গীতা হয়তো আপনারা অনেকেই পড়েছেন কি পড়েননি, কিন্তু সবাই আপনারা শ্লোকটি মুখস্থ করেছেন। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। কি বললেন ভগবান? 3টি কাজের জন্য আমি আসি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায়। বিনাশ কথাটা ব্যবহার করেছেন। বিনাশটা কখনো নৌকা বিলাসের মধ্যে দিয়ে হয় না, বিনাশ কখনো রাসলীলার মধ্যে হয় না, বিনাশ কখনো মালা চন্দনের মধ্যে দিয়ে হয় না। বিনাশ কথাটা ব্যবহার করতে গেলে ইজ হোয়াট উই ওয়ান্ট, স্ট্রেংথ স্ট্রেংথ স্ট্রেংথ, শক্তি শক্তি শক্তি, শেষ কথা। তাই ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে অবতীর্ণ হলেন। তার বিরাট জীবন, মাত্র 11 বছর বৃন্দাবনে ছিলেন। 11 বছর পর আর বৃন্দাবনে তিনি ফিরে যাননি। ডক্টর শশীভূষণের লেখা রাধার ক্রমবিকাশ এবং ঋষি বঙ্কিমচন্দ্রের কৃষ্ণ চরিত্র বইখানা পড়বেন। আজকে ভগবানকে এমন জায়গায় আমরা ননীচোরা প্রশংসরা বলে সাজিয়ে দিলাম। মায়েরা স্নান করছেন পুকুরে, আর সেই মায়েদের কাপড়গুলো নিয়ে উঠলেন কদম্ব বৃক্ষে। যারা বিধর্মী তারা কি ব্যাখ্যা করবেন? আমাদের যুবক সম্প্রদায় কি ব্যাখ্যা করবেন? হিন্দুর ভগবানের খেয়ে কাজ পায়নি, যিনি ভারতাত্মা, যিনি বিশ্বাত্মা, তিনি কাপড়গুলো নিয়ে গেলেন কদম্ব বৃক্ষে। কোন আধ্যাত্মিক ব্যাখ্যা? কোন ব্যাখ্যা নয়, বাস্তব এটা অসম্ভব, সম্পূর্ণ প্রক্ষিপ্ত। সুতরাং ভগবান কৃষ্ণের জীবন থেকে শিক্ষা গ্রহণ করবেন। আজকে আপনারা হিন্দু বাঙালি, সেই দিন কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান ধর্ম রাষ্ট্র সংগঠনের জন্য তিনি কি করছেন? কোথাও বা ছল, কোথাও বা কৌশল, কোথাও বা বল প্রয়োগ করছেন। তাই আজকে বাঙালি, হিন্দু বাঙালিদের কোথাও বা প্রতিরোধ করবেন, কোথাও বা প্রতিবাদ করবেন, কোথাও বা প্রতিশোধ করবে, ঝাঁপিয়ে পড়তে হবে। তবে আজকের এই সম্মেলনের সার্থকতা। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের জীবন থেকে আসুন চৈতন্য মহাপ্রভু। এই চৈতন্য মহাপ্রভুকে আমরা জানলাম, তিনি শুধু বলে গেলেন মারলি মারলি কলসি কানা, তা বলে কি প্রেম দেব না। একবার এই মহাপ্রভুর জীবনটাকে অনুসরণ করার জন্য অনুরোধ করব। এই বৃন্দাবন দাস বিরচিত চৈতন্য ভাগবত খানা খুলে দেখবেন। এই চৈতন্য মহাপ্রভু ছিলেন 60 ফুটের উপরে লম্বা, পায়ের মাপ ছিল 16 ইঞ্চি। এই চৈতন্য মহাপ্রভু সেদিন হুঙ্কার ছেড়েছিলেন। নবদ্বীপের 9টি দ্বীপ থেকে লক্ষ মানুষকে সংগঠিত করে ওই কাজীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বলছেন, ধর কাজী, মার কাজী, আয় আয় কাট, ঝাঁটিয়ার মাথা। কোথায় গেলে কাজী বেটা? আজ এ ভুবন করিব নির্জবন। কে বলছেন? প্রেমের অবতার চৈতন্য মহাপ্রভু। এই চৈতন্য মহাপ্রভু যখন নিত্যানন্দের কপাল থেকে রক্ত ঝরে পড়ছে, তখন মহাপ্রভু স্মরণ করছেন, ঘরে ঘরে রবে সুদর্শন চক্র। কোথায় তবে? সুদর্শন চক্রের আহ্বান করেছিলেন মহাপ্রভু। নিত্যানন্দ সেই রূপ দেখে তার পায়ে বলেন, প্রভু এই রূপ সম্বরণ করুন। এই মহাপ্রভুর জীবন থেকে শিক্ষা গ্রহণ আজকে করতে হবে হিন্দু বাঙালি। এরপরে আসবো স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের বাণী আপনারা উচ্চারণ করেছেন, তাকে আপনারা ঘরে ঘরে টানিয়ে রেখেছেন ছবিতে। আজকে সেই ছবি দেখতে পাবেন না। সাইকনিক হিন্দু মঙ্ক অফ ইন্ডিয়া,
1960 সালের আগে যে বিবেকানন্দের বাণী এবং রচনা ছিল, সেই বাণী রচনা এখনকার রচনার সঙ্গে তফাৎ। এবং এই বিবেকানন্দ তার বাণী আপনারা বলেছেন, বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজেছি ঈশ্বর, জীবে প্রেম করে এইজন সেইজন সেবিছে ঈশ্বর। আপনারা জানেন, খুব ভালো কথা। এই বিবেকানন্দ যখন জাহাজে চেপে যাচ্ছেন, পাদ্রী সাহেব হিন্দু ধর্ম সম্পর্কে নিন্দা করছিলেন। এখন যেমন নিন্দা করছেন, তখনও নিন্দা করেছিলেন। তাহলে বিবেকানন্দ তখন তো বলতেই পারতেন তার গুরুকে স্মরণ করার। বিবেকানন্দ বলতেই পারতেন পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। বিবেকানন্দ বলতেই পারতেন যত মত তত পথ। বিবেকানন্দ বলতেই পারতেন হাতি চলে বাজার মে, কুত্তা ভুকে লাখো মে। বিবেকানন্দ সাহেবের কাছে করজোরে গিয়ে বললেন, সাহেব, আমার ধর্মের উদারতা, আমার ধর্মের মহানতা, আমার ধর্মের বিশ্বজনীন আদর্শ তুমি কিছুই জানো না, কেন শুধু শুধু আমার ধর্ম সম্পর্কে তুমি নিন্দা করছো? সাহেব ক্ষান্ত হন। বিবেকানন্দ জামার আস্তিকটা গুটালেন, গুটিয়ে তার নাকের সামনে বজ্র মুষ্টি ধরে প্রদীপ্ত উদাসের মতো তাউ তাউ করে চলে বলছেন, তুমি আর একবার আমার ধর্ম সম্পর্কে নিন্দা করো, এক ঘুষিতে তোমাকে সমুদ্রে যাতা করবো। এই বিবেকানন্দকে ঘরে ঘরে পূজা করুন। টলারেশন টলারেশন অনেক হয়ে গেছে। হিন্দুইজম মাস্ট বি অ্যাগ্রেসিভ বাট লিটল ফ্যানাটিক। এই বিবেকানন্দকে স্মরণ করবেন। আজকে রবীন্দ্রনাথ সম্পর্কে, যে রবীন্দ্রনাথের কথা না বললেই নয়, রবীন্দ্রনাথকে তো বর্জুয়া কবি বলে ঘোষণা করেন। এই রবীন্দ্রনাথ ভারত তীর্থে যে কবিতাটি রয়েছেন, হেমর চিত্ত পূর্ণ তীর্থ জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নমিনর দেবতার কথা বলেছেন। উদার ছন্দে পরমানন্দে বন্দনা করি তারা, এই কথা তিনি বলেছেন। দিবে আর নিবে, মিলাবে আর মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, এই কথা তিনি বলেছেন। তাহলে এই রবীন্দ্রনাথ 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন রোধ করেছিলেন। সবাই জানেন, বাংলার ঘরে যত মা ভাই বোন, বাংলার ফল বাংলার জল, পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান, এটা সবাই জানেন। কিন্তু এই রবীন্দ্রনাথ 1906 সালে একটা বীজ রোপণ হয়েছিল বাংলার বুকে। সেই বীজে সার দিয়েছিলেন জওয়াহরলাল নেহেরু, আর জল দিয়েছিলেন গান্ধীজি, যিনি বলেছিলেন, ইফ কাম ইন পাকিস্তান শাল কাম অন মাই ডেড বডি। সেই ফুলে ফুলে 16 সাল বিবেকানন্দের আমার ভারত বইখানা একবার পড়ে দেখবেন। তারপরে এলো 32 সাল, ভয়ঙ্কর আকার। এইবারে রবীন্দ্রনাথ কবিতা লিখছেন। কবিতাটাকে একবার স্মরণ করিয়ে দেব। বাঙালি ভাই বোন আজকে যারা এখানে আছেন, বলেছিলেন রবীন্দ্রনাথ, নাগিনীরা চারিদিকে পেয়েছে বিষাক্ত বিশ্বাস, শান্তি ব্যর্থ পরিহাস, ওই তারবের সাথে সংগ্রামের তরে প্রস্তুত হবে ঘরে ঘরে, প্রস্তুত হবে ঘরে ঘরে। সমাজদারকে ইশারা কাফি। কি বলতে চেয়েছেন, কে দানব কে অসুর, কি নিয়ে প্রস্তুত হবেন, আজকে ভাগীরথীর তীরে বসে আজকে স্মরণ করবেন। সর্বশেষ নজরুলের কথা না বললেই নয়, এই দিয়ে শেষ করব। নজরুল তিনি কালো মায়ের পায়ের তলায় দেখে যারা আলোর নাচন। এই নজরুল তিনি বলেছেন, হে পার্থ সারথী, বাজাও বাজাও তব পাঞ্চজন্য শঙ্খ, ধনুকেরই টঙ্কার হানা হানা, গীতার মন্ত্রে জীবন দানা। তিনি তো বলতে পারতেন বাইবেলের মন্ত্রে, তিনি তো বলতে পারতেন কোরআনের মন্ত্রে। শ্রীমদ্ ভগবত গীতার কথা বললেন। শ্রীমদ্ ভগবত গীতা আকাশের মতো উদার, সমুদ্রের মতো গভীর,
শ্রীমদ্ ভগবত গীতা বিনা তেলের প্রদীপ, সমগ্র পৃথিবীর মানব জাতির কল্যাণে নিয়োজিত শ্রীমদ্ ভগবত গীতা, মানব জীবনের যত প্রশ্নের উত্তর শ্রীমদ্ ভগবত গীতা। তাই তিনি বললেন গীতার মন্ত্রে জীবন দাঁড়ো। এই নজরুলের কবিতা দে গঙ্গায় যখন যাবেন, যদি যান কালিয়াচক, যদি যান ধুলিয়ান, যদি যান মথুরাবাড়ি, দেওয়ালে দেওয়ালে লেখা আছে একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলমান তারা নয়নে মনে, হিন্দু তাহার প্রাণ। কথাটি আপনারা যারা এখানে আছেন হিন্দু বাঙালি, আপনারা শিক্ষিত মানুষ, আপনারা এই কবিতার মর্মার্থ ভাবার্থ অনুভব করার জন্য আপনাদেরকে বিনম্র নিবেদন করব। কি বলতে চেয়েছিলেন নজরুল, আজকে আপনারা মর্মার্থ আপনারা অনুভব করবেন। কি বলতে চেয়েছিলেন, এখনই অ্যাক্সিডেন্ট হলো, আমরা সবাই ছুটে গেলাম, গিয়ে দেখলাম মানুষটির চোখ দুটো নষ্ট হয়ে গেছে। আমরা সবাই মিলে যারা হিন্দু নিয়ে যাবেন তাকে হাসপাতালে, মুসলমানরা হলে নিয়ে যাবেন হাসপাতালে, সেখানে আই ব্যাংকের মধ্য দিয়ে চোখ পাওয়া যেতে পারে। যদি দেখেন অ্যাক্সিডেন্টে চোখ দুটো সুন্দর ফাল ফাল করে তাকিয়ে রয়েছে, তার দেহে প্রাণ নেই, তাহলে হিন্দুরা হলে নিয়ে যাবেন শ্মশানে, মুসলমানরা হলে নিয়ে যাবেন কবরে। নজরুল কত বড় দূরদর্শী সম্পূর্ণ ছিলেন, তিনিও বললেন ভারতবর্ষের প্রাণ হচ্ছে হিন্দু। যদি ভারতবর্ষের প্রাণ হিন্দু না থাকে তাহলে ভারতবর্ষ থাকবে না। তাই স্বামী বিবেকানন্দ বলেছিলেন আই এম প্রাউড কল মাইসেলফ হিন্দু। তাই আচার্য স্বামী প্রভানন্দজি মহারাজ বলেছেন আমি হিন্দুকে হিন্দু নামে ডাক দিতে চাই। লোকে জপ করে রুদ্রাক্ষের মালায়, কাঠের মালায়, তুলসীর মালায়, আমি আজ পাঠ করছি জাতি গঠন, জাতি গঠন, জাতি গঠনের মালায়। তাই হিন্দু সংগঠনের জন্য, তাই হিন্দু সম্মেলনের জন্য, তাই আসুন বিজেপি, আসুন কংগ্রেস, আসুন টিএমসি, আসুন রামকৃষ্ণ মিশন, আসুন ভারত সেবাশ্রম সংঘ, আসুন হিন্দু বজরং দল, আসুন হিন্দু জাগরণ মঞ্চ, আসুন আসুন সবাই আসুন। সর্বপ্রথম ভারতবর্ষ না থাকলে, হিন্দু সংখ্যাগরিষ্ঠতা না থাকলে তোমার ঘাস ফুল ফুটবে না, তোমার পদ্ম ফুল ফুটবে না ভাই। তাই ভারতবর্ষের প্রাণ হচ্ছে হিন্দু, আর তাই হিন্দু সম্মেলন রূপে যারা এখানে আখ্যায়িত করেছেন, যারা আজকে এসেছেন, তাদের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছি। আমি সন্ন্যাসী, আজকে এই রকম বক্তব্য কেন? যখন দেখি একজন ভারতবর্ষের বিধায়ক তিনি দাঁড়িয়ে বলেন 70% 30%, তাকে কোনো সংযত করলেন না, তাকে সংযত করলেন না, পাল্টা কার্তিক মহারাজের ঘরে দোষ। তারপরে যে আরেকজন বলছেন দাওয়াতি হতভাগা দুর্ভাগা, তখন কার্তিক মহারাজ সনাতন হিন্দু ধর্ম হাজার হাজার বছর যাবৎ হাজার হাজার সাধু সন্ন্যাসীরা তপস্যা করে কি করে পশু থেকে মানুষ, মানুষ থেকে কি করে দেবতা হওয়া যায়, সেই পথকে নির্মাণ করেছেন সনাতন ধর্ম। তাই সনাতন ধর্মের কথা বলতে গিয়ে আজকে আমি বলি, ওই যে আমাদের জিল্লা, ওই আজকে ওই সুরাবন্তীর মতো ভাষণ দিচ্ছেন ওই কলকাতার রাজপথে দাঁড়িয়ে সিদ্ধিকুল্লাহ। আজকে হিন্দু বাঙালি আপনারা প্রতিবাদ করবেন না? বিবেকানন্দ সেই দিন সমুদ্রের ব্যাংক আর কুয়োর ব্যাংক উদাহরণ দিয়েছিলেন। তাই আপনারা যারা এখানে আছেন বাঙালি হিন্দু, তারা আজকে বলবেন ওরে ওরে বিরাট, তুমি তো কুয়োর ব্যাংকে আছো, তুমি নর্মদা পচা পুকুরের মধ্যে আছো, একবার সমুদ্রে স্নাত হও, দেখো দেখো সমুদ্র কি জিনিস, সনাতন ধর্ম। তুমি তো বলবে ওই তো চিঙ্গিস খাঁ, ওই তো নাদির শাহ, ওই তো তমুলন, ওই তো আওরঙ্গজেব। সম্প্রতি বাংলাদেশ
কি বিভৎস বিবর্ণ অত্যাচার! একজন সন্ন্যাসী, নিরামিষ ভোজী, বৈদিক বস্ত্র পরিহিত সন্ন্যাসী, তার অপরাধ তিনি বাংলার হিন্দু সমাজকে একত্রিত করছেন বাংলাদেশে, একটা কমন প্ল্যাটফর্মে নিয়ে এসছেন। সেই অপরাধী তাকে জেলে পুরে দেওয়া হলো। সেখানে ঔষধ দেওয়া হচ্ছে না, খাদ্য পর্যন্ত দেওয়া হচ্ছে না, আইনি সাহায্য দিতে হচ্ছে না। আমাদের পর্বতের নির্মম ইতিহাস। এইটাই হচ্ছে ইসলামের দাওয়াত। আজকে ওয়াকফ নিয়ে আন্দোলন, দিল্লির পার্লামেন্ট, সেখানে পার্লামেন্টে পাস, রাজ্যসভায় পাস। পার্লামেন্টে বর্তমান সরকারের আজকে যারা এখানে আছেন রাজনীতির সাপোর্টার, তাদের উদ্দেশ্যে বলি, সেখান থেকে তিনজন এমপি ছিলেন না। এবারে যখন এনআরসি 8 জন এমপি সেখানে ছিলেন না। সুতরাং লড়াইটা দিল্লি আইনি লড়াই। সেই লড়াই গ্রামে গঞ্জে চললে হাজার 20 বছর 22 বছরের যুবকরা এক হাতে তরোয়াল নিয়ে, বল্লম নিয়ে, ভেষজ নিয়ে লড়াই। হিন্দুদের নিরীহ মা বোনদেরকে অত্যাচার, লুণ্ঠন, ধর্ষণ, হত্যা, পিতা পুত্রকে নৃশংসভাবে হত্যা। আমরা বাঙালি হিন্দু, আমরা বলবো গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ, গোলা ভরা ধান, কণ্ঠ ভরা গান। কিসের জন্য আমরা পালিয়ে এসেছিলাম? আজকে দাঁড়িয়ে সংকল্প গ্রহণ করতে হবে। অনেক দোষ ত্রুটি থাকতে পারে, সব ভুলে গিয়ে হিন্দু। বিবেকানন্দ বলেছেন, তখনই তুমি হিন্দু। ওই নামটি উচ্চারণের সঙ্গে সঙ্গে তোমার শরীরে বিদ্যুৎ প্রবাহিত হবে। তখনই হিন্দু তুমি। তোমার পায়ে আঘাত লাগলে সমস্ত শরীর রোমাঞ্চিত হইবে। তখনই তুমি হিন্দু। ওই গুরু গোবিন্দ সিং, যার 2টি সন্তানকে প্রাচীরে গেঁথে হত্যা করা হয়েছিল, এই গুরু গোবিন্দ সিং তার ধর্মের জন্য সর্বস্ব ত্যাগ করলেন। এই গুরু গোবিন্দ সিংকেও তাড়িয়ে দেওয়া হয়েছিল। নদীর ওপারে গিয়ে ঘাসের রুটি খেয়ে হিন্দু সমাজের জন্য একটি অভিশাপ দেননি। হয়তো বাংলার হিন্দু সমাজ হয়তো রাজনৈতিক কারণে অনেক সময় দ্বিধা বিভক্ত হয়ে গেছেন, কিন্তু আজকে আর দ্বিধা বিভক্ত নয় ভাই। আজকে জাগতে হবে, জাগতে হবে। মা কালীর সামনে বলি হয় পাঠার আর ভেড়ার। বড় মন্দিরে বাঘের বলি হয় না, সিংহের বলি হয় না। দাঁত এবং জীব সহাবস্থান, দাঁতগুলো যখন নড়ে জীব বারবার করে আঘাত হানে। এটাই জগতের নিয়ম। আজকে বন্ধুগণ, আমি সন্ন্যাসী, আমার ওই বৈদিক কাপড় আপনাদের দেওয়া, আমার মাথার উপরে পাখা ঘুরছে, এটাও আপনাদের। আমার মন্দিরের সমস্ত ইট কাঠ পাথর আপনাদের দেওয়া। আমি সন্ন্যাসী। সেদিন যেমন অ্যালসেশিয়ান কুকুর ইন বিটুইন পলিটিশিয়ান, এই অ্যালসেশিয়ান কুকুরগুলো পাখার তলে ঘুমোয়, লভ্যচস্য খায়। যখন বাড়িতে গ্রামে ডাকাত আসে, অ্যালসেশিয়ান কুকুরগুলো আওয়াজ করে না। আপনাদের ফেলে দেওয়া দুমুঠো অন্ন খেয়ে এই না খেতে পাওয়া কুকুরগুলো ঘের হয়ে করে চিৎকার করে আপনাদের ঘুমের ব্যাঘাত করে। আর বড় লোকের বাড়ির মানুষটি ভাবছে, আমার কুকুর তো ঘুমের ব্যাঘাত করে না, কত সুন্দর ঘুমায়, সুতরাং এই না খেতে পাওয়া কুকুরগুলোতে মারো। আমি সেই না খেতে পাওয়া কুকুর, আপনাদের দেওয়া এই বৈদিক বস্ত্র। তাই আপনাদের ঘরে ডাকাত পড়েছে। আমি গ্রামে গঞ্জে শহরে শহরে ঘুরে আমার হিন্দু মা বোনদের বলি, তোমরা একটু জাগো, একটু জাগো। এই কাপড় প্রার্থনা নিয়ে ঘুরি, এই না খেতে পাওয়া কুকুরের মতো। তাই হিন্দু, তোমরা একটু জাগো, একটু জাগো, একটু জাগো। গরু সজাতির চামড়া বহন করে জাবর কাটতে কাটতে গরু বুঝতেও পারে না আমরা প্রায় মাংস বহন করছি। আমরা সেই হিন্দু বাঙালি। আরেকবার বিদায় নেওয়ার আগে আরেকবার
বিদায়ী, ভয় নাই আর ভয় নাই, জাগিয়া উঠেছে হিমালয় চাপা প্রাচীর, দৌড়ি শিখরে তুই মেদিয়া জাগেছে সব্যসাচী। আজকে রাজা কালি সে বন্দি, রাজার কুটিরে প্রতিদ্বন্দ্বী, কংস করায় কংস হন্তা, জন্মেছে অনাগতা, তারই বুক ফেটে আসে নৃসিংহ জড়ে করে প্রদাহত। বিদায় বিদায় নেবার আগে আবার ডাক দিয়ে বলে যেতে চাই আচার্য স্বামী প্রণবানন্দজির কথায়, শুধু ফুলে নয়নে চলে কাকুতি মিনতি গানে পূজা নেব না এবার, সংকল্প করিতে হইবে অসুর প্রতিবার, তবে হবে বিশ্ব মাঝে বাঁচিবার চির অধিকার। দুর্গমগিরি কান্তর মোড়ে দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রিতে, বাঙালি হিন্দুরা হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার। নমস্কার।